ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, FIRE বা ফায়ার বিশ্বব্যাপী ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, FIRE বা ফায়ার নামক এই কনসেপ্টটি। তো চলুন জেনে নেওয়া যাক এই কনসেপ্টটির অর্থ কি। তো প্রথমেই আমরা এটা টার্মটা শুনেই বুঝতে পারছি যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আর্থিক স্বাধীনতা, দেন রিটায়ার আর্লি, অবসরে যান তাড়াতাড়ি। তার মানে আপনি দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন করে ট্রেডিশনাল যে রিটায়ারমেন্ট এজ, সেই এজের অনেক আগেই আপনি অবসরে চলে যাবেন। এটা হচ্ছে FIRE বা ফায়ার মুভমেন্টের মেইন কনসেপ্ট। তো তার মানে বিষয়টা বুঝতেই পারছেন যে আমাদের ট্রেডিশনাল আমরা যদি বলি 60 বছর বা 65 বছর বয়স, আমি অত বছর পর্যন্ত কাজ করব না, আমি তার অনেক আগেই আমি কাজ শেষ করে আমি অবসরে চলে আমি ফ্রি একটা লাইফ লিড করব, যেখানে আমার কোনো অফিসে যাওয়ার বিষয় থাকবে না, আমি কোনো প্রতিষ্ঠানে আমার কাজ করার বিষয় থাকবে না, মাস শেষে আমাকে বেতনের উপর তাকিয়ে থাকতে হবে না, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টার জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিনান্সিয়াল এবং একটা একটা ক্রিটিক্যাল লাইফস্টাইল ফ্যাক্টর। তো এই ফিনান্সিয়াল এবং লাইফস্টাইল স্ট্র্যাটেজি অর্জনের জন্য আপনাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে, যেটার মাধ্যমে আপনাকে 60 বছর বা 65 বছর বয়স পর্যন্ত কাজ না করে অনেক আগেই, লেটস সে আপনি 50 বছর বয়সে বা 45 বছর বয়সেই আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন, কারণ তখন এত বেশি আপনার সেভিংস থাকবে, এত বেশি অর্থ আপনার ডিসপোজালে থাকবে যে আপনার প্রকৃতপক্ষে আর চাকরি করার প্রয়োজন হবে না। তখন আপনি আপনার সেই অবসর জীবনটায় আপনি ফ্রি বার্ডের মতো আপনি ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে বেড়াতে পারবেন। এটা হচ্ছে কোর কনসেপ্ট। তো এখন এই FIRE বা এই এই রিটায়ারমেন্টটা আর্লির জন্য যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, সেটার জন্য কিছু কয়েকটা ধাপ অনুসরণ করাই যথেষ্ট। তো প্রথমে হচ্ছে এটা বলা হচ্ছে হাই সেভিংস রেট, অর্থাৎ যেটা আমরা নাম শুনে বুঝতে পারছি যে এখানে বলা হচ্ছে আপনার টোটাল যে মাসিক ইনকাম সেটা শতকরা 50 থেকে 70 ভাগ আপনাকে কিন্তু সেভ করতে হবে। কাজে জিনিসটা কঠিন আমি জানি, কিন্তু যদি আপনি ওইভাবে আর্লি রিটায়ারমেন্টে যেতে চান, অবশ্যই আপনাকে একটু কঠিন এই স্টেপে যেতে হবে যে 50 to 70% অফ ইউর মান্থলি ইনকাম আপনাকে প্রতি মাসে সঞ্চয় করতে হতে হবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ফ্রুগাল লিভিং, অর্থাৎ খুবই মিতব্যয়ী জীবনযাপন করতে হবে, আননেসেসারি এক্সপেন্ডিচার একেবারেই বাদ দিতে হবে, কিন্তু ফুলফিলিং একটা লাইফ আপনি পাবেন। অবশ্যই আপনি 3 বেলা খাবেন পড়বেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আননেসেসারি এক্সপেন্স, রেস্টুরেন্টে হ্যাং আউট, বিভিন্ন ট্রাভেলিং, ট্যুরিজম ইত্যাদি ইত্যাদি, এগুলো যতটা সম্ভব কিন্তু কমিয়ে আনতে হবে, যাতে আপনার খরচটা মিনিমাম থাকে, সো দ্যাট আপনি ওই যে ইনকামের 50 to 70% সেভ করেন সেই দিকে আপনি যেতে পারেন। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ইনভেস্ট ওয়াইজলি, অর্থাৎ আপনাকে বিনিয়োগ করতে হবে বিচক্ষণ ভাবে। যে আপনি বিনিয়োগ করছেন স্টক মার্কেটে বা ইন্ডেক্স ফান্ডে বা রিয়েল এস্টেটে বা বিভিন্ন ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট বা অন্যান্য যে ইনভেস্টমেন্ট ভেহিকেল গুলো আছে, সেখানে আপনাকে বিনিয়োগ করতে হবে। সেটার জন্য আপনার একটা প্রপার এবং লং টার্ম ভিশন সহ একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যালকুলেট দ্য ফায়ার নাম্বার। তো এটা একটু ট্রিকি পার্ট, ক্যালকুলেট দ্য ফায়ার নাম্বার। এখানে 4% রুল বলে একটা কনসেপ্ট জনপ্রিয়। তো 4% রুল বিষয়টা হচ্ছে খুব সহজ ভাষায় যে ধরে নেন আপনার রিটায়ারমেন্টের পরে প্রতি বছর আপনার বার্ষিক খরচ হবে 10 লাখ টাকা, ফর এক্সাম্পল। তাহলে প্রতি বছর প্রতি 12 মাসের জন্য আপনার খরচ হচ্ছে 10 লাখ টাকা রিটায়ারমেন্টের পরে। এটা হচ্ছে আপনার এস্টিমেটেড অ্যানুয়াল এক্সপেন্ডিচার। তো এই 10 লাখ টাকাকে আপনি 25 দিয়ে গুণ করবেন, তাহলে 10 লাখ ইন্টু 25 হয় হচ্ছে 2.5 কোটি টাকা। তাহলে এই 2.5 কোটি টাকা যখন আপনার হবে টোটাল আপনার ফিনান্সিয়াল অ্যাসেট, তখন আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। তার আগে পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। তো কিভাবে বিষয়টা 4%? কারণ তখন যেহেতু আপনি বলেছেন আপনার রিটায়ারমেন্টের পরে এস্টিমেটেড অ্যানুয়াল কস্ট হবে 10 লাখ টাকা, তাহলে ওই 2.5 কোটি টাকার 4% কিন্তু 10 লাখ টাকা হচ্ছে। তো তার মানে হচ্ছে এই 4% রুল, অর্থাৎ আপনার অ্যানুয়াল এক্সপেন্ডিচার যদি এস্টিমেটেড হয় রিটায়ারমেন্টের পরে 10 লাখ টাকা ইন্টু 25 ইকুয়ালস টু 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকার 4% হচ্ছে 10 লাখ টাকা। ওই 4% তথা 10 লাখ টাকা আপনি প্রতি বছর বছর ওখান থেকে উইথড্র করে থাকবেন। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট, ক্যালকুলেট দ্য ফায়ার নাম্বার, অর্থাৎ 2.5 কোটি টাকা যখন হবে তখন আপনি নিশ্চিন্তে রিটায়ারমেন্টে যেতে পারেন। তো এভাবেই আপনাকে অ্যাসেসমেন্টটা করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে মাল্টিপল ইনকাম স্ট্রিম, অর্থাৎ
একটা সিঙ্গেল সোর্সের উপর নির্ভর করে আসলে এই জিনিসটা করা খুবই ডিফিকাল্ট। আপনি একটা চাকরি করছেন, সো একটা চাকরির একটা বেতন দিয়ে ডিফিকাল্ট। মাল্টিপল ইনকাম স্ট্রিম থাকতে হবে, যে আপনার প্যাসিভ ইনকাম থাকতে হবে, ডিভিডেন্ড ইনকাম থাকতে হবে, বা কোনো সাইড হাসেল, সাইড বিজনেস ইত্যাদি ইত্যাদি। অন্য কোনো প্যারালাল একটা এঙ্গেজমেন্ট আপনার থাকতে হবে, যাতে আপনার ইনকাম স্ট্রিমটা একটা সিঙ্গেল সোর্স ডিপেন্ডেন্ট না হয়ে মাল্টিপল সোর্সের একটা ফ্লো আপনার থাকে। তো এই হচ্ছে আমাদের ফায়ার কনসেপ্ট, যে আপনাকে অবশ্যই প্রথম কথা হচ্ছে সেভ করতে হবে খুবই হাই 50 to 70%। দেন হচ্ছে আপনাকে ফ্রুগাল লিভিং করতে হবে, খুবই মিতব্যয়ী একটা জীবন যাপন করতে হবে, এবং সঞ্চিত অর্থ বিচক্ষণতার সাথে বিনিয়োগ করতে হবে, এবং 4% রুলের মাধ্যমে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে টোটাল কত টাকা আপনার দরকার রিটায়ারমেন্ট লাইফটা সেফলি অ্যান্ড সিকিউরলি লিড করার জন্য। ওই পরিমাণ টাকা যখন হবে তখন আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। আর লাস্ট পয়েন্টটা আমি বলেছি যে মাল্টিপল ইনকাম স্ট্রিম থাকতে হবে, সো দ্যাট আপনার ইনকামটা ম্যাক্সিমাইজ হয়। আর ইনকাম ম্যাক্সিমাইজ মানে সেভিংস ম্যাক্সিমাইজ হওয়া, ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাইজ হওয়া, আর সেটা ম্যাক্সিমাইজ হওয়া মানে রিটার্ন আরো বেশি আসা। আর এভাবে যত বেশি আসবে তত আর্লি আপনার ওই 2.5 কোটি টাকা আপনার জিনিসটা আপনার পোর্টফোলিও ডেভেলপ হয়ে যাবে, এবং তত আর্লি আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আপনি যত বেশি সেভ এবং ইনভেস্ট করতে পারবেন আপনি তত আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবেন। আর আপনার সেভিং বা ইনভেস্টমেন্ট যত কম হবে তত লেটে আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে, বা তত বেশি বছর ব্যাপী আপনাকে কিন্তু চাকরি করতে হবে বা কাজ করতে হবে। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে এই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা রিটায়ার আর্লি কনসেপ্টটি। তো ট্রেডিশনাল যে 60 বা 65 বছর রিটায়ারমেন্ট এজ, সেখান থেকে কিন্তু ওয়ার্ল্ড ডেভিয়েট করে এখন অনেকেই এই কনসেপ্টের দিকে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।